এই প্রোডাক্টটা মেকআপটাকে হোল্ড করে রাখবে, প্লাস মানে স্কিনটাকে ড্রাই হতে দেবে না। তো সব রকম স্কিন টাইপেই কিন্তু তোমরা এই প্রোডাক্টটা, একটা রিকর্ডের পারফেক্ট গ্রিপ প্রাইমার, এই একটা প্রাইমার যেটা মেকআপটাকে হোল্ড করে রাখবে, লং লাস্টিং করবে। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। যেহেতু ওয়েডিং সিজন চলছে, তো ওয়েডিং গেস্ট মেকআপ লুক নিয়ে এসেছি আজকে আমি। উইন্টারে সবার স্কিনই প্রায় ড্রাইনেসের দিকে থাকে, তো কিছু এক্সট্রা প্রোডাক্ট আজকে আমি তোমাদেরকে দেখাবো, যে প্রোডাক্টগুলো দিয়ে আমি মেকআপটা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমরা উইন্টারে একটা গ্লোয়িং মেকআপ কীভাবে তোমরা করবে, অবশ্যই সেটা কিন্তু লং লাস্টিং হবে, ঠিক আছে? তো এরকম একটা মেকআপ লুক দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ফার্স্টেই যেটা আসবে সেটা হচ্ছে ক্লিনজার। অবশ্যই যে ক্লিনজার তোমরা ইউজ করো, ফেস ওয়াশ তোমরা ইউজ করো, সেটা দিয়ে ফেসটাকে খুব ভালো করে আগে ক্লিন করে নেবে। আমি আমার ফেসটা জাস্ট ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। ক্লিনজারের পরে আসবে টোনার। টোনারের জন্য আমি এখানে রিকোডের এই পারফেক্ট গ্রিপ স্প্রে এটা অ্যাপ্লাই করব। এই প্রোডাক্টটা মেকআপটাকে হোল্ড করে রাখবে, প্লাস মানে স্কিনটাকে ড্রাই হতে দেবে না। তো সব রকম স্কিন টাইপেই কিন্তু তোমরা এই প্রোডাক্টটা টোনার হিসেবে অ্যাপ্লাই করতে পারো। তো এটাকে আমি ভালো করে ড্রাই হতে দেবো। ক্লিনজার টোনারের পরে আসবে ময়েশ্চারাইজার। ক্লিনজারের পরে আসবে টোনারের পরে আসবে ময়েশ্চারাইজার। আমি এখানে একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি। যেহেতু উইন্টারে অয়েল সিক্রিয়েশনটা অনেকেরই বন্ধ হয়ে যায়, মানে অয়েলি স্কিনেও কিন্তু অনেক সময় ড্রাইনেস চলে আসে উইন্টারে। তো যদি সেরকম ড্রাইনেস থাকে তাহলে তোমরা নর্মালি ক্রিম বেস ময়েশ্চারাইজারও অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যদি কারোর সামান্যতমও যদি অয়েল সিক্রিয়েশন হয়, মানে খুব অল্পও যদি অয়েল সিক্রিয়েশন হয়, ধরো টি জোন বা গালের এখান দিয়ে বা নাকে অয়েল সিক্রিয়েশন হচ্ছে, যদি সামান্য অয়েল সিক্রিয়েশন হয় তাহলেও কিন্তু তোমরা ওয়াটার বেস ময়েশ্চারাইজারটাই অ্যাপ্লাই করো। মেকআপের বেসটা মেইন থাকেই হচ্ছে প্রোডাক্টের ওপরে, ঠিক আছে? তো তোমাদের স্কিন টাইপ যা, সেই হিসাবেই কিন্তু প্রোডাক্ট অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু মেকআপটা একদম ভালো থাকবে, ঠিক আছে? মেকআপটা নষ্ট হবে না। যদি মানে অপোজিট প্রোডাক্ট ইউজ করো না, সেখানটায় স্কিন, ধরো ড্রাই প্রোডাক্টে স্কিন অলরেডি ড্রাই হয়ে আছে, কিন্তু আমার গরমের দিনে অয়েলি স্কিন, গরমের দিনে হয়তো অয়েলি স্কিন, কিন্তু উইন্টারে আমার স্কিনটা আর অয়েল সিক্রিয়েশন করছে না, একদম ড্রাই হয়ে আছে, সেখানেও আমি অয়েলি স্কিনের প্রোডাক্টই অ্যাপ্লাই করছি, তাহলেও কিন্তু, যেহেতু অয়েলি স্কিনের প্রোডাক্টগুলো বেশিরভাগই ম্যাট হয়, তো ড্রাইয়ের মধ্যে ম্যাট কী হবে, মেকআপটা ড্রাই হয়ে যাবে, টানবে, মানে ফেটে ফেটে যাবে, ঠিক না? তো স্কিন টাইপ যখন যেরকম, প্রোডাক্টও কিন্তু তখন সেরকমই অ্যাপ্লাই করতে হবে। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরেও কিন্তু 1 মিনিট টাইম দিতে হবে ময়েশ্চারাইজারটাকে সেট হতে। তারপরে আসবে হচ্ছে প্রাইমার। প্রাইমার অ্যাপ্লাই করার আগে আমি একটা ওয়াটারপ্রুফ প্রাইমার অ্যাপ্লাই করছি। এটা একটা রিকর্ডের পারফেক্ট গ্রিপ প্রাইমার। এই একটা প্রাইমার যেটা মেকআপটাকে হোল্ড করে রাখবে, লং লাস্টিং করবে এবং স্কিনটাকে ড্রাই হতে দেবে না। তো এই প্রাইমারটা আমি অ্যাপ্লাই করব। জাস্ট 2টো ড্রপ আমি অ্যাপ্লাই করছি। এটা অল স্কিন টাইপ, মানে সব রকম স্কিনেই কিন্তু তোমরা এই প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো। এটা অ্যাপ্লাই করার পরে 10-15 সেকেন্ড টাইম দাও এটাকে সেট হতে। যেহেতু এখন উইন্টার, সব রকম স্কিনই প্রায় ড্রাইনেসের দিকেই থাকে, সব রকম স্কিনেই কিন্তু এই প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো। সেটা হচ্ছে সুইস বিউটির রিয়েল বেস। এটা স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখবে, ড্রাই হতে দেবে না, অথচ একটা গ্লোয়িং শাইনি একটা এফেক্ট দেবে। তো এটা তোমরা উইন্টারে কিন্তু অ্যাপ্লাই করতে পারো অয়েলি স্কিনরাও, ঠিক আছে? অয়েলি কম্বিনেশন স্কিনরাও, যাদের স্কিনে অয়েল সিক্রিয়েশন কমে গেছে বা হয় না, তারাও অ্যাপ্লাই করতে পারো। এই প্রাইমারটা অ্যাপ্লাই করার পরেও কিন্তু 1 মিনিট টাইম দিতে হবে এটাকে নিজের কাজ করার জন্য, সেট হওয়ার জন্য। ফেস ওয়াশ করার পরে আমার স্কিনটা একটু টান ছিল, এখন অনেকটা সফটনেস চলে এসছে। তো এবার আমি কালার কারেকশনটা করে নেব। আমার স্কিনে দেখো ছোট ছোট কিছু স্পটস আছে, ছোট ছোট কিছু পিম্পলসের স্পটস আছে, তো সেটাকে আমি ঢেকে দেবো। আমি এখানে কিন্তু বেশি লেয়ার্স করছি না, আমি জাস্ট আমার স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড ডার্ক কালারের ক্রিম কনসিলার অ্যাপ্লাই করছি, জাস্ট এই দাগগুলোকে হাইড করার জন্য। খুব বেশি লেয়ার করার দরকার নেই, যেহেতু খুব ডার্ক স্পট না, সে কারণে অরেঞ্জ কারেক্টার বা অন্য কোনো কালার কারেক্টার অ্যাপ্লাই করার দরকার নেই। জাস্ট নিজের স্কিন টোন থেকে 2 শেড ডার্ক কালারের কনসিলার দিয়ে তোমরা এই যে স্পটসগুলো আছে, এই স্পটসগুলোকে কিন্তু ঢেকে দিতে পারো।
দেখো সব স্পটগুলো হাইড হয়ে গেছে। স্কিন প্রিপারেশন আমার এতখানি হয়ে গেল। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি একটা এইচডি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, এটা একটা ডিউই ফাউন্ডেশন। আমি আগে ফাউন্ডেশনটা হাতের পেছনে যতখানি কোয়ান্টিটি দরকার বের করে নিলাম। এবার রিকোডের যে এই গ্রিপ প্রাইমারটা আছে, এটা 2 ফোঁটা আমি এই ফাউন্ডেশনের মধ্যে মিক্স করব। 2 ফোঁটা আমি এই ফাউন্ডেশনে। এতে কি হবে, এতে ফাউন্ডেশনটা লং লাস্টিং হবে, স্কিনে আরও ভালো মতন গ্রিপ হয়ে বসবে, প্লাস এটা ফাউন্ডেশনটাকে আরেকটু লিকুইডই করে দিল, যেটাতে স্প্রেড খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে এটা সেট হয়ে যাবে, বসে যাবে খুব ভালো মতো। তো আগে খুব ভালো করে আগে মিক্স করে নেব, তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে হালকা হালকা করে এভাবে ব্লেন্ড করব। খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো ফাউন্ডেশনটা সেট হয়ে গেছে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরেও কিন্তু 1 মিনিট যদি টাইম দিতে পারো খুব ভালো হয়। 30-35 সেকেন্ড 40 সেকেন্ড টাইম দিলেও কিন্তু ফাউন্ডেশনটা একটু সেট হয়ে যাওয়ার পরে তুমি কনসিলার অ্যাপ্লাই করতে পারো। ফাউন্ডেশনের পরে আসবে হাইলাইটিং কনসিলার। স্কিন টোন থেকে 1 থেকে 2 শেড লাইট কালারের কনসিলার দিয়ে এই হাইলাইট করতে হয় হাইলাইটিং এরিয়াগুলোতে। খুব অল্প অল্প প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হয়। এবার আমি কনসিলারটা ব্লেন্ড করব। যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো, প্রত্যেকটা স্টেপকে ডিটেলসে জানার জন্য, ডিটেলসে বোঝার জন্য, শেখার জন্য আমার ভিডিওসগুলো ফলো করো। যারা ধরো সেলফ মেকআপ শিখতে চাও, যে আমি নিজে নিজেই সাজতে চাই, সে কারণে আমি মেকআপ শিখতে চাই, সেভাবেও তারাও কিন্তু আমার ভিডিওসগুলো ফলো করতে পারো। খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। ফাউন্ডেশন যখনই তুমি অ্যাপ্লাই করছো, একদম হেয়ার লাইন ঘেঁষে কিন্তু অ্যাপ্লাই করবে, হেয়ার লাইনটা ছেড়ে দেবে না। যদি হেয়ারে ফাউন্ডেশন লেগে থাকে, সেটাকে পরে টিস্যু দিয়ে বা একটু ভেজা কাপড় দিয়ে মুছলেও কিন্তু চুলের ফাউন্ডেশনটা উঠে যাবে। কিন্তু তুমি যদি এখানে ছেড়ে দাও, মানে হেয়ার লাইনটাকে ছেড়ে দাও, এখান থেকে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু পুরো ফাউন্ডেশনটা, পুরো মেকআপটা একটা মাস্কের মতন মনে হবে। তো একদম হেয়ার লাইন ঘেঁষেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। তো এবার আমি কন্ট্রোর করব। কন্ট্রোর আমি আমার স্কিন টোন থেকে প্রায় 3 শেড ডার্ক কালারের একটা কনসিলার নিয়েছি। তো এই কনসিলার দিয়ে আমি খুব হালকাভাবে কন্ট্রোল করছি। হেয়ার লাইনের দিকে ব্লেন্ড হবে। এই লাইনটা নিচে নামবে না, ঠিক আছে, এটা উপরের দিকেই যাবে। এই হলো কন্ট্রোর। দেখো খুব লাইটলি কিন্তু বোঝা যাচ্ছে। কন্ট্রোর মানে যে একদম ডার্ক কালার করতে হবে তার কোনো মানে নেই। স্কিন টোন থেকে প্রায় 3 শেড ডার্ক কালারের কনসিলার নেবে, সেটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। খুব বেশি ডার্ক কালার দিয়ে কিন্তু কন্ট্রোল করবে না, ঠিক আছে। তো এ দেখো খুব সুন্দর লাইট একটা শেড বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করব। আমি এখানে রিকোডের এই লং লাস্টিং মুজ ব্লাশ এটা অ্যাপ্লাই করছি। এরপরে পাউডার লক আসে। তো পাউডার লক করার আগে একবার এই রিকোডের পারফেক্ট গ্রিপ স্প্রে এটা আমি একবার অ্যাপ্লাই করে নেব। তো এটাকে
ড্রাই করার পরে তারপরে পাউডার লক করব। ভেজা অবস্থায় স্কিনে প্রোডাক্ট ভেজা অবস্থায় কখনোই কিন্তু পাউডার অ্যাপ্লাই করবে না। ভেজা অবস্থায় যদি তুমি পাউডার অ্যাপ্লাই করো, যেখানে ভেজা আছে সেখানটায় কিন্তু পাউডারটা আটকে যাবে, তখন কিন্তু ব্লেন্ড করতে গেলে পুরো লেয়ারটা কিন্তু উঠে আসবে। ফাউন্ডেশন যা কিছু তুমি এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু সম্পূর্ণ উঠে আসবে। তো একটু টাইম দাও যাতে এই যে স্প্রেটা আমি অ্যাপ্লাই করলাম এটা যেন ড্রাই হয়ে যায়। দরকার হলে পাখাতে শুকিয়ে নিতে পারো, সেটা অসুবিধা নেই, কিন্তু এটা ড্রাই হওয়ার পরেই কিন্তু পাউডার লকটা করবে। লুজ পাউডার নিয়েছি, লুজ পাউডার নিয়ে আমি হাতের পেছনে একটু কমিয়ে নেব, তারপরে অ্যাপ্লাই করব। চোখের নিচে যখন অ্যাপ্লাই করছো তখন ওপর দিকে তাকিয়ে অ্যাপ্লাই করবে। অনেকেরই চোখের নিচে লাইন্স পড়ে যায়। এক হাতে পাউডার রেডি রাখবে, ওপরে তাকাবে, ব্লেন্ড করবে, তখনই পাউডার লক করবে। ঠিক আছে? তাহলে কি হবে, এই যে লাইন্সগুলো আছে তার ভেতরে প্রোডাক্ট আর জমে থাকবে না। এবার পুরো ফেসে আমি পাউডার লক করে নেব। একটু প্রেস করে অ্যাপ্লাই করবে। এই লং লাস্টিং করার জন্য, মেকআপকে লং লাস্টিং করার জন্য কিন্তু এই লুজ পাউডার খুব ভালো কাজ করে। তুমি যদি লুজ পাউডার দিয়ে মেকআপ সেট না করো তাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে না। দেখো মেকআপ পুরো একদম সেট হয়ে গেছে। যেখানে যেখানে তুমি ফাউন্ডেশন বা মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করেছো সেই সব জায়গাতেই কিন্তু পাউডার লক করতে হবে। আই মেকআপ, আইব্রো, লিপস্টিক সব আমি করে নিয়েছি। লিপস্টিকটা আমি রেড অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে পিঙ্কিশ টাইপের লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। এবার আমি একবার কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করব পুরো ফেসে। এবার আমি ব্রঞ্জার, ব্লাশ, হাইলাইটার এগুলো অ্যাপ্লাই করে নেব। তো আমার মেকআপ ডান। তো দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর একটা গ্লোয়িং মেকআপ এসছে, আশা করি তোমাদের পছন্দ হয়েছে। তো এবার আমি লাস্টে আরেকবার এই পারফেক্ট গ্রিপ স্প্রেটা অ্যাপ্লাই করব। এই স্প্রেটাকে একবার ড্রাই করে নেব, তারপরে আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। ফ্যাশন কালারের এই লিকুইড গ্লো এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব। এটা একটা ডিউই সেটিং স্প্রে, খুব সুন্দর একটা শাইন ক্রিয়েট করবে স্কিনে। তো এটাকে আমি ভালো করে ড্রাই করে নেব। যতক্ষণ এই সেটিং স্প্রেগুলো, লাস্টের এই সেটিং স্প্রেগুলো যতক্ষণ না মানে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কথা বলবে না, হাসবে না, নাহলে কিন্তু এই যে লাইন্সগুলো ক্রিয়েট হয়ে যাবে। কেমন? তো সেটিং স্প্রেগুলোকে খুব ভালো মতো ড্রাই হতে দাও, তারপরে তোমরা কথা বলতে পারো। কেমন? তো এটা আমার ফাইনাল লুক। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে, যারা সাজগোজ করতে ভালোবাসে, মেকআপ করতে ভালোবাসে তাদের সাথে। তো যারা মেকআপ সম্পর্কে জানতে চাও এবং মেকআপ শিখতে চাও, আমার ভিডিওসগুলো আশা করি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইকে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। খুব ভালো থেকো সবাই আর প্র্যাকটিস করো। তাহলে চলি, টাটা।